হয়তো কুলি মজুরের দিন দেখেননি, উনি হয়তো কারণ বাজারে গিয়ে দাঁড়ান না, উনি হয়তো রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেন না। যখন 40 টাকা করে মোটা দরের চাল কিনতে হয় দিন শেষে, তখন তেল ডালের হিসাব মিলিয়ে যায়। তখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা কি ওনাদের মজুদের মধ্যেই সীমাবদ্ধ, নাকি অন্য দেশে পাঠিয়ে শুধুমাত্র টাকা অর্জনের উপর সীমাবদ্ধ, সেটি জানা নাই মাননীয় স্পিকার। দুঃখের সাথে জানাই মাননীয় স্পিকার, আমি এবার প্রথম ভোটার হয়েছি, ভোট দিতে পারিনি, তাহলে আমার অধিকারটি কোথায়? মাননীয় স্পিকার, একটি ভাতের পাতিলে যখন 1 কেজি চাল চড়িয়ে দেওয়া হয়, তখন পুরো ভাত টিপে দেখতে হয় না হয়েছে কিনা, সামান্য কিছু ভাত দেখে বোঝা যায়। আর তাই আমি মাত্র 2 মাসের চিত্র দেখিয়ে বলে যাব আসলে তারা কোন অর্জনের কথা বলছেন, কোন বিজয়ের কথা বলছেন। মাননীয় স্পিকার, গত 60 দিনে 115 জন মৃত্যুবরণ করেছে, পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নৃশংসভাবে মরেছেন 62 জন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এবার ফিরে যাই, তারা বলছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্টে 2014-তে বলে বাংলাদেশের দেওয়ানি বিচার ব্যবস্থা বিশ্বের 97টি দেশের মধ্যে সবচেয়ে নিচে, তাহলে অর্জন কোথায়? মাননীয় স্পিকার, এবার ফিরে আসি দুর্নীতিতে যদিও আমরা চ্যাম্পিয়ন, সেটা অনেক আগেই জানি। মাননীয় স্পিকার, এবার হচ্ছে ওনারা বলেছেন সামাজিক নিরাপত্তা নাকি আমরা অর্জন করতে পেরেছি। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় ঢাকা ইউনিভার্সিটিকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন মুক্ত মনা ব্লগারকে নৃশংসভাবে হত্যা করা হয়, যখন তার ওয়াইফকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হয়, তখন সামাজিক নিরাপত্তা কোথায়? মাননীয় স্পিকার, আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, এবার ফিরে যাই, তারা বলেছে তারা নাকি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পেরেছে। ঢাকা মেডিকেল কলেজ, ঠিক সেই জায়গায় যখন একটি লাশকে বলে দেয় ডেথ সার্টিফিকেট দেওয়ার পর আজিমপুরে গিয়ে সেই লাশটি জীবিত হয়ে ওঠে, তখন স্বাস্থ্য সেবা কোথায়? মাননীয় স্পিকার, 13,000 কমিউনিটি ক্লাব তারা গঠন করেছেন, সেখানে শুধু চেয়ার আর টেবিলই আছে, মানুষের কোনো সেবা নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এগুলো কেন হচ্ছে? আমি তাদের কথাই বলে ফিরে যাচ্ছি। 71-এর চেতনা আজ মুখ থুবড়ে পড়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজ যদি তাদেরকে প্রমাণ করতে হয় কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে হয়েছে, তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে ধর্ম নিরপেক্ষতা ও উদার চিন্তার শক্তির প্রতিফলন ঘটছে এই সমাজে, যেটি ঘটছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাদেরকে প্রমাণ করতে হবে বৈষম্যহীনতা দূর করতে পেরেছি। মাননীয় স্পিকার, তাদেরকে প্রমাণ করতে হবে ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ আমরা করতে পেরেছি, যেটির কোনোটিই তারা পারবে বলে আমার মনে হয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2-1টি অর্জন দিয়ে কখনো মৌলিক অধিকার, মৌলিক বিজয় অর্জিত হয় না। তারা যে কথাগুলো বলে গেলেন সমুদ্র জয় দিয়ে কখনো এই 16 কোটি নাগরিকের জীবন চলে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে তারা যে মুখরোচক গল্প বলল ধর্মর প্রতি আনুগত্য, এটি বাস্তব চিত্র উল্টো। অসচ্ছল পরিবারে অনেক পাওয়া না পাওয়ার মাঝে বেড়ে ওঠা এক যুবক ও তার পরিবারের গল্প। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি লাভ করার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমাবেন, সচ্ছলতার মুখ দেখবেন তার পরিবার। তাই আপন মনে পরিবারের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় পুত্র। 2 দিন পরে খবর আসে দুর্ভাগ্যের খবর। ট্রলার ডুবিতে সন্তানের কি অবস্থা বুঝতে পারে না, তাই বাড়ির মেঝো ছেলেকে সেই পুত্রের খবর আনতে বৃদ্ধ পিতা পাঠায়। মেঝো ছেলেও ছুটে যায় বঙ্গোপসাগরের সেই তীরে। 2 দিন জীবিত ভাইয়ের চিন্তা যখন আচ্ছন্ন হয়ে থাকে, তখন চিন্তা করে অন্তত লাশটি নিয়ে তো বাড়িতে ফিরবো। 3 দিন পরে সে লাশও যখন মেলে না, তখন বাবাকে হয়তো নিছক কিছু সান্ত্বনার বাণী শোনাবেন বলে বৃদ্ধ পিতার কাছে ফিরে যাচ্ছিলেন যে ভাই, মাঝপথে দুর্বৃত্তদের ছোড়া বোমায় দগ্ধ বাস, দগ্ধ মানুষ, দগ্ধ সেই ভাই। তার স্থান আছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট। আর সেই পিতা যে ছোট ছেলেকে হারিয়েছে আর মেঝো ছেলেকে আদৌ বুকে জড়াতে পারবে কিনা, সেই শোকে সে মৃত্যুবরণ করেছে। এটি কোনো গল্প নয়, এটি আজকের বাস্তব চিত্র। মাননীয় স্পিকার, এই স্বাধীন দেশের আমি একজন নাগরিক এবং সুনাগরিক, আর তার থেকে বিরোধী দল হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে তাদেরকে আহ্বান করব, আপনারা সংলাপে বসার ব্যবস্থা করুন। আমরা কাঙ্ক্ষিত বিজয় দেখতে চাই। তবে মাননীয় স্পিকার, আজকের যে উদাহরণ, আজকের যে বাস্তব চিত্র, এই চিত্র কখনোই